কি বন্ধুরা, সকলে ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিয়েবাড়ি স্টাইলে মাটন কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছো সেটাই, আর তার সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো প্রথম থেকে শুরু করা যাক। আজ প্রথমে কিন্তু আমি মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নুন হলুদ সরিষার তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম ওই 1 ঘন্টার মতো। আর অন্যদিকে আমি শুকনো খোলাতে এলাচ, দারুচিনি, একটা তেজপাতা এবং কিছু গোলমরিচ নিয়ে রোস্ট করে নিলাম। তারপরে অন্যদিকে আমি শিলনোড়ার সাহায্যে ভালোভাবে বেটে নিলাম। আজকের কিন্তু সম্পূর্ণ বাটাবাটি সব শিলনোড়ার ওপরেই নির্ভর করে নিয়েছি, তাই আমি ভালোভাবে ওদিকে রোস্ট করে নিলাম। আর অন্যদিকে দেখতেই পেলে যা যা লাগবে মশলাপাতি সব আমি জোগাড় করে নিয়েছি। অন্যদিকে আমার কিন্তু কড়াইতে তেল দিয়ে আলুটাও ভাজা হয়ে গেছে। যতই আমরা বিয়েবাড়ি স্টাইলে মাটন করি না কেন, বাড়িতে হচ্ছে মানে আলু তো লাগবেই, মাটন আর আলু থাকবে না, ওটা তো হতে পারে না। যাই হোক, ভেজে নামিয়ে নিলাম। আর অন্যদিকে দেখতেই পেলে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই দিয়েছিলাম। তারপরে প্রয়োজন মতো টমেটো এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিবার পরে একটু ভালোভাবে ভাজা হয়ে যাবার পরে রসুন যে বাটাটা ছিল, রসুন বাটাটাও দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে যে মাটনটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল, সেই মাটনটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজাও হয়ে গেল এবং অল্প আঁচে আমি সিদ্ধটাও হালকাভাবে করে নিলাম। করে নেবার পরে একবার ওই ঢাকনা খোলার পরে কিন্তু যে আদা বাটাটা ছিল, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিলাম, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো সবকে ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এবং এত সুন্দর রং এবং এত সুন্দর টেস্ট হয়েছিল। এমনিতেই মানুষ বলে যে শিলনোড়ার বাটার টেস্ট তো সম্পূর্ণ আলাদাই হয়। যাই হোক, খুবই ভালো হয়েছিল। এরপরে হালকা একটু কষিয়ে নেবার পরে যে ভেজে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলোও আমি দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এবং অন্যদিকে আমি কিন্তু একটু ফাটিয়ে রেখেছিলাম টক দই। একটু হালকা কষে যাবার পরে আমি কিন্তু টক দইটা দিয়ে দিলাম। মানে এত ভালো টেস্ট হয়েছিল, পারলে একবার বাড়িতে বানিয়ে আমার এই রেসিপি দেখে বাড়িতে বানিও। তারপরে কমেন্টে এসে বলতে বাধ্য হবে তোমরা যে সত্যিই খুবই ভালো হয়েছিল। মাটনটা 80% মতো কুক হয়েই গেছে। এরপরে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে 20 মিনিটের মতো ভালোভাবে ফুটে যাবার পর নামানোর আগে 1 চামচ ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলে মাটন রেসিপি। তোমাদের কাদের কাদের প্রিয় মাটন অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সবসময় প্রিয় মাটন। যাই হোক, তোমাদের কাদের মাটন এবং চিকেন দুটোর মধ্যে কোনটা প্রিয় কমেন্টে জানিও। এবং জানি না কেন কমেন্টের কোনো একটা সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই দিতে পারছি না। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।